আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশায় শুভকামনায় আপনাদের সবাইকে মিলিয়ানা সিম্পল লাইফস্টাইল থেকে আরো একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি নিয়ে চলে আসলাম সেমাই রেসিপি বা লম্বা সেমাই রেসিপি বা বলতে পারেন ঈদ স্পেশাল সেমাই রেসিপি। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই বাসায় একবার এভাবে রান্না করে খেয়ে তারপর আমায় কমেন্ট করে জানিয়েন। এখানে আমি 1 প্যাকেট লম্বা সেমাইয়ের অর্ধেকটা আনা 4 টুকরা করে ভেঙে নিয়েছি। আর 1 বাটি নারকেল কোড়া নিয়েছি এখানে। আর পরিমাণ মতো চীনাবাদাম, ভাজা চীনাবাদাম নিয়েছি কিছু পরিমাণে। আর 3 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি। আর 3 টুকরা তেজপাতা, 2 টুকরা দারুচিনি আর একটা এলাচ নিয়েছি। আর 2 টেবিল চামচ ঘি নিয়েছি। আর আমি 1 লিটার দুধ জাল করে নিয়েছি, মানে দুধটা ফুটে ওঠার পর আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম, খুব বেশি ঘন করে জাল করি নাই। আর আমি চিনি নিয়েছি আমার পরিমাণ মতো। আর এখন আমি রান্নার জন্য চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা মিডিয়ামের চেয়ে লোতে রেখে একটু গরম হয়ে গেলে তারপরে আমি ঘিটা দিয়ে দিলাম। আগে ঘি দেওয়ার পর আমি তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে দিলাম। এটা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে চুলাটা লোতে রেখে। একটু অ্যারোমা বের হয়ে আসলে তারপর আমি সেমাইগুলো দিয়ে দিব। সেমাইগুলো দিয়ে একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর চুলাটা কিন্তু মিডিয়ামের চেয়ে লোতে রাখতে হবে, না হলে কিন্তু সেমাইগুলো ভাজার সময় পুড়ে যেতে পারে। আর তখন কিন্তু পোড়া একটা গন্ধ আসবে, ভালো লাগবে না খেতে। ওই জন্য চুলাটা মিডিয়ামের চেয়ে লোতে রেখে ভেজে নিতে হবে আস্তে আস্তে সেমাইগুলো খুব ভালোভাবে সেমাইগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে চুলাটা লোতে রেখে চিনিগুলো, আমি যে চিনি নিয়েছিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি কম বেশি করে দিতে পারেন। আর আমি নারকেলগুলো দিয়ে দিলাম, বাদামটা দিয়ে দিলাম। এখন আমি নিচে যেন লেগে না যায় ওই জন্য একটুখানি নেড়ে দিব। আর চুলাটা কিন্তু একেবারে লোতে রেখেছি যাতে নিচে লেগে না যায়। এখন আমি যে জাল করে রেখেছিলাম 1 লিটার দুধ, সেই জাল করা দুধগুলো সব দিয়ে দিব এখানে। পুরো দুধটাই ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর আমি একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। সব দুধগুলো ঢেলে দিয়েছি। এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর চুলাটা এখন আমি মিডিয়ামে দিয়ে দিব। চুলাটা এখন মিডিয়ামে রেখে আমি 5 মিনিট রান্না করে নিব। এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে 5 মিনিট। এভাবে চুলাটা আমি মিডিয়ামে রেখে 5 মিনিট নেড়ে চেড়ে খুব ভালোভাবে রান্না করে নিব। এভাবে 5 মিনিট রান্না করে নিলে কিন্তু সেমাইটা সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে। দেখেন আমি 5 মিনিট পর ফিরে এলাম। আর 5 মিনিটে খুব ভালো মতো সেমাইটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে গুঁড়া দুধটা রেখেছিলাম এই গুঁড়া দুধের ভিতরে এখন আমি কুসুম গরম পানি দিয়ে একটু গুলিয়ে নিব। আমি চাইলে কিন্তু গুঁড়া দুধটা এমনিও ছিটিয়ে দিতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে দলা পেকে বা থাকতে পারতো বা না গলতে পারতো। ওই কারণে আমি একটু কুসুম গরম পানিতে গুলিয়ে তারপর আমি গুঁড়া দুধটা দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দেওয়ার পর আমি আরো 2 মিনিট ফুটিয়ে নিব খুব ভালোভাবে। এখন খুব ভালোভাবে ফুটিয়ে নিব, 2 মিনিট রান্না করে নিব আরো। এভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে 2 মিনিট রান্না করে নিতে হবে। দেখেন, আর এভাবে গুঁড়া দুধটা দিলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর ঘনত্বটা খুব সুন্দর আসে, খেতে অনেক মজা হয়। আর চিনিটা এভাবে অল্প চিনি দিয়ে এভাবে আপনার বাদাম, আপনারা চাইলে এখানে কিশমিশও ব্যবহার করতে পারেন। আমাদের বাসায় কিশমিশ সবাই পছন্দ করে না, ওই কারণে আমি কিশমিশটা দিই নাই। তো এভাবে দেখেন আমি আরো 2 মিনিট খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি ফুটিয়ে। রান্নাটা হয়ে যাবে। এবার আমি এভাবে ফুটে আসলে তারপর আমি এবার আমি চুলাটা বন্ধ করে দিব। আর আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর এর চেয়ে বেশি ঘন করলে কিন্তু তখন বেশি জমে যাবে আর ভালো লাগবে না খেতে। ওই জন্য একটু ঝোল ঝোল করে সেমাইটা রাখতে হবে। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর অবশ্যই বাসায় একবার হলে এভাবে রান্না করে খেয়ে তারপর আমায় কমেন্ট করে জানিয়েন
এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রেখে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।